আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, আমাদের জৈব রসায়ন একের যে মিথেনের সাথে ক্লোরিনের ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার কৌশল। এইটা আজকে আমরা শিখবো। ওকে, সো এটা শিখতে হলে আমাদের প্রথমে আমরা জানি কি, মানে এটা মূলত অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া। ওকে, অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া। সো অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া কী হয় জানো? আমরা যদি যদি অতি বেগুনি রশ্মি বা ধরো তাপ, ঠিক আছে, 250 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা সূর্যের আলো বা অতি বেগুনি রশ্মি, এদের প্রভাবে যদি আমরা কি করি, আমরা ক্লোরিনকে কি করি, ক্লোরিনকে যদি অ্যালকেনের সাথে বিক্রিয়া করাই, অ্যালকেনের সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। আমরা সবাই জানি না অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়? এটাকে আমরা জানি, আমরা সবাই এটা জানি, তাই না? এটা যদি আমরা জানি তাহলে এর পরের ধাপে আমাদের কি হবে, আমরা বলছি যে মিথেনের সাথে কি ক্লোরিনের বিক্রিয়া, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, যেটাকে আমরা বলি মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। সো ওই বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, প্রথমে CH4 মিথেন প্লাস Cl2 বিক্রিয়া করবে, এখানে HV দিতে পারো, ঠিক আছে, দিলে বিক্রিয়া করলে কী হবে, CH3Cl প্লাস HCl। এবার এরপরে আবার কী হবে, আমরা যদি বিক্রিয়া করাই CH3Cl প্লাস Cl2 HV, বিক্রিয়া করালে আমাদের CH2Cl2 প্লাস HCl। এবং আবার যদি আমরা বিক্রিয়া করাই CH2Cl2 প্লাস Cl2, তাহলে বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে, CHCl3 প্লাস HCl। এবং আমরা যদি পরবর্তীতে আবার CHCl3 একে যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে কী হবে, CCl4 প্লাস HCl। ঠিক আছে, এটুকু আমরা সবাই জানি, তাই না? অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া বা মিথেনের সাথে কি ক্লোরিনের বিক্রিয়া। সো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে প্রথমে কি তৈরি করে, মিথাইল ক্লোরাইড, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে কি ক্লোরোফর্ম, তারপরে কি কার্বন টেট্রাক্লোরাইড, কি কার্বন টেট্রাক্লোরাইড। এই জিনিসগুলো তৈরি করে, এই জিনিসগুলো তৈরি করা আছে ফ্রি রেডিক্যাল পদ্ধতিতে, মানে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া কথায়, ঠিক আছে। সো ওইটার কৌশলটা কীভাবে হয় এবার আমরা সেটা দেখি। হ্যাঁ, সো এইটুকু আমরা করব, এটুকু করার পরে এবার আসবে আমাদের কৌশল। সো বিক্রিয়ার কৌশলে, ফ্রি রেডিক্যাল কৌশলের প্রথম ধাপ, এই প্রথম ধাপে কি হয়, এই যে আমরা তাপমাত্রা নিচ্ছি, তাই না, এই তাপমাত্রার প্রভাবে বা অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের যে ক্লোরিনটা আছে, ক্লোরিন 2 অণু না, 2 অণু ক্লোরিন নিই। সো এই 2 অণু ক্লোরিন কী হয়, সমভাবে বিভাজিত হয়, সমবিভাজন ঘটে ক্লোরিনের সমবিভাজনের ফলে কি তৈরি হয়, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। কি তৈরি করে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই যে 2টা ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো, এটা গেল আমাদের ফার্স্ট ধাপ। এবার সেকেন্ড ধাপ, দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে কী হয়, এই দ্বিতীয় ধাপে আমরা আমাদের এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল আছে, এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল মিথাইল মূলকের একটা হাইড্রোজেনকে আক্রমণ করবে। কি করবে, একটা হাইড্রোজেনকে আক্রমণ করবে। সেটা কীভাবে, আমাদের এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আমরা এখানে লিখলাম, হ্যাঁ, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এবার এর সাথে আমরা কি করব, মিথেনের বিক্রিয়া করাবো। সো মিথেনের ক্ষেত্রে মিথেনটা এরকমভাবে আমরা ভেঙে লিখতে পারি, হ্যাঁ, CH4, হ্যাঁ। সো আমরা একটা হাইড্রোজেনকে আলাদা করে ভেঙে লিখছি যেন তোমাদের বোঝাতে সুবিধা হয়। এখন কি হয় দেখো, এই ক্লোরিনটা এই হাইড্রোজেনটাকে কি করবে, আক্রমণ করবে, করে এর কাছ থেকে কেড়ে নিবে। এর কাছ থেকে যদি কেড়ে নেয়, তাহলে এরা দুইজন মিলে এইটুকু আর এইটুকু, এই দুইজন মিলে এখানে কি তৈরি করবে, এখানে না, এখানে দেখায়, এখানে কি তৈরি করবে, HCl তৈরি করবে, HCl প্লাস। এবার এই যে মিথাইল মূলকটা আছে, এটা কি একা পড়ে গেল না, তাহলে এ কি হবে, এ মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি করবে। কি তৈরি করবে, মিথাইল ফ্রি রেডিক্যাল। সো এটাকে আমরা কি বলছি, মিথাইল ফ্রি রেডিক্যাল, আর এটাকে আমরা কি বলছি, ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা পরের ধাপে চলে যাব। কি করব, পরের ধাপে চলে যাব। এবার পরের ধাপটা কয় নাম্বার, 3 নম্বর, তৃতীয় ধাপ। এবার এই তৃতীয় ধাপে কি হবে, এই তৃতীয় ধাপে এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল আছে, এই মিথাইল ফ্রি রেডিক্যাল আবার ক্লোরিনের সাথে কি করবে, বিক্রিয়া করবে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে দেখো, এবার মিথাইল ফ্রি রেডিক্যাল আসছে CH3 প্লাস, এবার আবার আসছে ক্লোরিন, কি আসছে, ক্লোরিন। এখন 2টা ক্লোরিন যদি থাকে, এবার কি করবে, এই ক্লোরিনের একটা এ নিয়ে নিবে আর একটা এ নিয়ে নিবে, যে এখানে যেরকম হয়, এই 2টা ইলেকট্রনের একজন এ নেয় আর একটা এ নেয়, নিয়ে 2টা ফ্রি রেডিক্যাল তৈরি করে। সেমভাবে এখানেও একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এখন এই ফ্রি রেডিক্যাল তৈরি করার ফলে কী হবে, এখান থেকে এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল আছে, এই মিথাইল ফ্রি রেডিক্যাল আর এখানকার একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এরা দুজন কী হবে, যুক্ত হবে, যুক্ত হয়ে মিথাইল ক্লোরাইড তৈরি করবে। সো এই যে এইটুকু আর এইটুকু, এই 2টা মিলে একসাথে CH3 আর Cl এটা তৈরি করবে। এখন এখান থেকে আবার কী তৈরি হবে দেখো, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে।
কারণ ক্লোরিন আবার একা পড়ে যাচ্ছে, তাই না? এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল এটা উৎপন্ন করছে। এখন এটুকু যদি উৎপন্ন করা হয় তাহলে আমাদের মেন ধাপগুলো শেষ। এবার এই যে 2 নাম্বার ধাপ আর 3 নাম্বার ধাপ, এই যে এই দুইটা ধাপ আছে, এই দুইটা ধাপের কী হয়, পুনরাবৃত্তি করে। কী করে? পুনরাবৃত্তি ঘটে। পুনরাবৃত্তি ঘটার কারণে এরকম অনেকগুলা উৎপাদের সৃষ্টি হয়, ফ্রি রেডিকেল সৃষ্টি হয়। সো এক একটা ফ্রি রেডিকেল, যেটা আমি যেখান থেকে একটা ক্লোরিন ফ্রি রেডিকেল বাসে, প্রথম ধাপের থেকে একটা ক্লোরিন ফ্রি রেডিকেল বাসে, সেইগুলা কী হয়, 4 নাম্বার ধাপে ধরো ক্লোরিন ফ্রি রেডিকেল আর ক্লোরিন ফ্রি রেডিকেল এই দুইটা একসাথে যুক্ত হয়ে ক্লোরিন তৈরি করে, Cl2। ঠিক আছে, এরপরে এবারে যে এখানকার যে ক্লোরিন ফ্রি রেডিকেল দেখা গেল, এই ক্লোরিন ফ্রি রেডিকেল আর এই মিথাইল ফ্রি রেডিকেল, এই ক্লোরিন ফ্রি রেডিকেল আর প্লাস মিথাইল ফ্রি রেডিকেল, এরা দুজন বিক্রিয়া করে কি তৈরি করে, মিথাইল ক্লোরাইড তৈরি করে, CH3Cl তৈরি করে, এই যে এখানে যেটা তৈরি করলো। তো এরপরে আমাদের আবার কি তৈরি হয়, 6 নাম্বার ধাপে কি তৈরি হয়, এই যে CH3, এবার দুইটা ফ্রি রেডিকেল মিথাইল ফ্রি রেডিকেল কি হয়, যুক্ত হয়, দুইটা মিথাইল ফ্রি রেডিকেল যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে, ইথেন তৈরি করে। ওকে, ইথেন তৈরি করে। সো আমাদের এই 6 নাম্বার ধাপ পর্যন্ত কমপ্লিট হলে এবার আমাদের একটু বাংলা লিখতে হবে। কি লিখতে হবে? বাংলা। সো বাংলা কি লিখতে হবে এবার দেখো। এখন এই যে 4, 5, 6 এই ধাপগুলো বারবার যখন হওয়ার কারণে কি তৈরি হয়, এই যে মিথাইল ক্লোরাইড আছে, এই মিথাইল ক্লোরাইড এর ঘনত্ব বাড়ে। কী হয়? ঘনত্ব বাড়ে। যখন পুনরাবৃত্তি ঘটতেই থাকে তখন এই মিথাইল ক্লোরাইডের ঘনত্ব বাড়ে। যখন মিথাইল ক্লোরাইডের ঘনত্ব বেড়ে যায় তখন আবার কি করে, মিথাইল ক্লোরাইডের ঘনত্ব বেড়ে গেলে মিথাইল ক্লোরাইড যেটা আছে CH3Cl এ আবার কি করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করার ফলে কী হয় দেখো, এই যে এখানে CH3Cl আছে না, এটাকে এবার আমরা এরকমভাবে লিখতে পারি যে H ডাবল বন্ড দুইটা ইলেকট্রন আর CH2Cl, এরকমভাবে লিখতে পারি। এবার এ করে কি, এখানকার একটা ক্লোরিন এই এখানকার হাইড্রোজেনের উপর আক্রমণ করে, হাইড্রোজেনের উপর আক্রমণ করে কী তৈরি করবে, এ তৈরি করবে হচ্ছে H আর Cl, আর এর সাথে এই যে এ তো একা হয়ে যাচ্ছে, তাই না, এ একা হয়ে যাচ্ছে না, CH2Cl, এই CH2 বন্ড CH2Cl এইটা তৈরি করবে। ওকে, CH2Cl তৈরি করবে এবং পরবর্তীতে এই যে বন্ড না, একটা ইলেকট্রন CH2Cl, এটাকে আমরা কি বলতে পারি, ক্লোরোমিথাইল ফ্রি রেডিকেল। সো এই যে ক্লোরোমিথাইল ফ্রি রেডিকেল তৈরি করছে, এই ক্লোরোমিথাইল ফ্রি রেডিকেল আবার কি করবে, এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া তৈরি করে CH2Cl2 তৈরি করবে। অর্থাৎ কি এটা কি, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড, অর্থাৎ মিথিলিন ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, এবার এই পুনরায় মিথিলিন ক্লোরাইডের যখন ঘনত্ব বাইরে যাবে তখন এই মিথিলিন ক্লোরাইড আবার কী হবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে আবার বিক্রিয়া করে তখন কি ক্লোরোফর্ম তৈরি করবে, এবং তারপরে ক্লোরোফর্মের পরে আবার যখন ক্লোরোফর্মের ঘনত্ব বেড়ে যাবে তখন ক্লোরোফর্ম থেকে আবার কার্বন টেট্রাক্লোরাইড ওইটা তৈরি করবে। ঠিক আছে, সো ওইটুকু তৈরি করলে কী হবে, আমাদের এই প্রথম থেকে শেষ ধাপ আমি প্রথমে যেটা দেখালাম ওই সবগুলো তৈরি হবে। অর্থাৎ প্রথমে তৈরি হবে কি, মিথাইল ক্লোরাইড, তারপর মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপর কার্বন টেট্রাক্লোরাইড, এই সাইডটা তৈরি হবে। সো এই যে আমি যেরকমভাবে বললাম এরকমভাবে তোমরা খাতায় সাজায় লিখে দিলে কী হবে, এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।